আমাদের কাছে দাবি দেওয়া নিয়ে পৌঁছাতে না পারে। কিন্তু আজকের দিনে বড় আফসোস, বড় দুঃখের বিষয়, যেদিন থেকে আমরা মসজিদগুলোকে আর পার্লামেন্ট হিসাবে গ্রহণ করতে পারিনি, যেদিন থেকে আমরা নিজেদের পার্লামেন্ট তৈরি করতে শুরু করেছি, চায়ের বাচানে, চায়ের দোকানে, পার্টি অফিসে, আপনি যে কোনো পার্টি করুন, আমার আপত্তি নাই, ভারত গণতান্ত্রিক দেশ, আপনি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু দিনের যখন ডাক আসবে তখন আমাদের মাযহাবের জন্য, দিনের জন্য আমরা সবাই এক, আমাদেরকে ঐক্যের আহ্বান দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মুসলমানের উদ্দেশ্য হওয়া উচিত। কেননা এ শিক্ষা নবী দিয়েছেন আজ থেকে ১,৫০০ বছর আগে। কে কালো ছিল, কে ফর্সা ছিল, কে জমিদারের সন্তান, কে যুবরাজ, সকলকে নবী একটা প্ল্যাটফর্মে কাঁধে কান মিলিয়ে দাঁড় করিয়ে দিয়ে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। সে সময় গোত্র বিভেদ তাদের মধ্যে ছিল না, সে সময় যুবরাজ পিছিয়ে পড়া ছিল না, কে কালো, কে ফর্সা, কে হাবশি, কে নাজ্জাশি, এইরকম তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। ছিল একটাই ডাক, আহ্বান, আমরা যে যে গোত্রের হতে পারি, আমরা যে যে সম্প্রদায় হতে পারি, যে যে বংশের হতে পারি, যে কোনো রঙের হতে পারি, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক এসেছে তখন আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এটাই আমাদের একমাত্র পরিচয়। এই পরিচয় বহন করেই আজকে পৃথিবীতে ইসলাম সুদূর প্রসারী হয়েছে, কিন্তু আমরা ঘুমিয়ে গেছি, আমাদেরকে জাগানোর মতো আর পরিস্থিতি নাই। কিন্তু আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকতে চলেছে। কতটা পিঠ ঠেকেছে উদাহরণস্বরূপ বলতে পারি, আজকে এই যে ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করছি, আমরা দাঁড়িয়ে আছি, যদি ওয়াকফ সম্পত্তি সরকার কি উদ্দেশ্যে গ্রহণ করছেন, আমাদের সঙ্গে কি ব্যবহার করবেন, আমরা এখনো স্পষ্ট পরিষ্কার নই। আমরা এখন স্পষ্ট পরিষ্কার হতে পারছি না। যেহেতু পরিষ্কার হতে পারছি না, তাই শান্তি শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে আমরা আমাদের সম্পদ, আমরা আমাদের বিষয় আমরা সরকারের কাছ থেকে বুঝে নিতে চাই। কোন উশৃঙ্খলার মাধ্যমে নয়, হট্টগোলের মাধ্যমে নয়, শান্তির প্রতিবাদ আমরা কর্মসূচি পালন করব এবং সরকারকে এই বিল প্রত্যাহার করার জন্য আহ্বান জানাবো। এবং আহ্বান জানাতে গিয়ে যদি আমাদেরকে দিল্লির পথে গিয়েও সামিল হতে হয়, সেখানেও যদি আমাদেরকে যেতে হয়, আমরা যাব। এই জীবন পণ যদি আমরা আজকে তৈরি করতে না পারি, যদি সরকার মহোদয়ের কাছে আমরা যেতে না পারি, যদি সরকারকে তার এই অবস্থান ভুল এটা আমরা সুস্থ মস্তিষ্কে বুঝিয়ে দিতে না পারি, তাহলে আমাদের প্রজন্ম কিন্তু অভিশাপ দেবে এবং আমাদের আগামী দিনগুলো অভিশপ্ত হয়ে দাঁড়াবে। আমাদের জমির, আমাদের দেশ আমার মনে হয় যে আমাদের জন্য সীমিত হয়ে যাবে। আমাদের যে আজকে অবারিত দুয়ার, সেটা মনে হয় দিনের পর দিন আরো শূন্যতাকে জিরো হতে যাচ্ছে। আমাদের ভারতবর্ষ, আমাদের স্বাধীন জীবন, অবারিত পথ, অবারিত দুয়ার, অবারিত এলাকা, সীমাহীন আমার পরিবেশ, এটা মনে হয় বলার অবকাশ আমাদের থাকবে না।